বাড়ির বাইরে থাকা অনেকের কাছে খুবই ভালো লাগে, খুবই মজার মনে হয়, কিন্তু যখন রান্না করতে হয় তখন সেই মজা আর মজাতে থাকে না। রান্না করার যা জ্বালা, আমরা তো আর মেয়ের মতো রান্না করতে পারি না, তাই আমাদেরকে শর্ট পদ্ধতিতে কিছু রান্না বানাতে হয়। সেরকমই একটা সহজ পদ্ধতিতে আজকে বাটা মাছের রান্না করব। বাটা মাছটা বাজার থেকে এক পিস কিনে এনেছি, কারণ আমি একাই। এটা রান্না করা হবে সর্ষে পাউডার দিয়ে। সর্ষে পেস্ট করার মতো তো প্রয়োজনীয় জিনিসপত্র নেই, তাই বাজার থেকে সর্ষে পাউডার নিয়ে আসা হয়েছে। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন এবং হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। এই বর্ষার মাছ, মাছের পেটের ভিতরে ডিমে ঠাসা। মাছের গায়ে হলুদের পর্ব শেষ হলে মাছটাকে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবো ম্যারিনেট করে। এরপর বাটনার যে জোগাড় সেটা তৈরি করব। খুবই সিম্পল, সাধারণ একটা পদ্ধতি। মশলা বানানোর জন্য আমরা প্রথমে কড়াইয়ে অল্প জল ফুটিয়ে নেব, হালকা হাত ছোঁয়া গরম হলেই চলবে। সেই জলটা দিয়ে আমরা যে সর্ষে পাউডারটা বাজার থেকে কিনে এনেছি সেটা ওর সাথে মিশিয়ে একটা মিক্সড করব, যেটা পেস্টের মতো হয়ে যাবে। এবং তার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল খায়। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে একটা পেস্টের মতো তৈরি হয়ে যায়। এটি হয়ে গেলে আমরা মাছটা ভেজে নেব। মাছ ভাজার জন্য প্রথমেই কড়াই গরম করে নিতে হবে বেশি করে, এবং তাতে সর্ষের তেল ঢালতে হবে। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছটা ছেড়ে দেব। এর সাথে আমরা উপকরণ হিসেবে নিয়েছি টমেটো এবং কয়েকটি কাঁচা লঙ্কা ফ্লেভার আনার জন্য। মাছটি যখন ভাজা হবে তখন মাছটিকে তুলে নেব, এবং ওই তেলেই আমরা টমেটো যে কেটে রেখেছিলাম সেই টমেটোটা ছেড়ে দেব। টমেটো যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমরা যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম পেস্ট হিসেবে সেটা ওর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো স্বাদ হিসেবে নুন দিয়ে দেব, এবং কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো। যখন প্রায় মশলাটা ভালোভাবে মিশে যাবে কড়াইয়ের সাথে, তখন কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দেব। এরপর মশলা থেকে যখন হালকা তেল বেরিয়ে আসবে তখন ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দেব। মাছের একদিকটা প্রায় মশলা মাখানো হয়ে গেলে মাছটাকে উল্টে দেব, যাতে অন্য দিকটাও ভালোভাবে মশলা ভেতর যেতে পারে। এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন একদম তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন রান্না প্রায় কমপ্লিট। এবার এটাকে নামিয়ে খাওয়া যেতে পারে। আমার সর্ষে আর বাটা মাছ বাটা মাছ দিয়ে সর্ষে রেডি। গ্রেভিটা খুব সুন্দর দেখাচ্ছে। এর সাথে তৈরি করেছি একটা আলু ভর্তা, কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে। মাছের বাটনাটা খাওয়া যাক একটু। এখন বর্ষার মাছ, মাছের সব ডিম থাকে, ডিম ভর্তি মাছ খেতে খুব ভালোই লাগে। আর বাটা মাছ তো দারুণ টেস্ট, সেটা তো আপনাদেরকে না বললেও হয়। কাঁচা লঙ্কার ফ্লেভার, সর্ষের ফ্লেভার, প্রত্যেকটাই আলাদা আলাদা উপভোগ করা যায়।